গেঞ্জি ব্যবহার করতে হবে। আমি বললাম আমি পারবো না, খালি গায়ে থাকবো, তাও আবার একটা মেয়ের সামনে, এটা হতে পারে না। রিয়া রেগে বলল, দেখ মেজাজ গরম করবি না আমার, এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে। এক তো সকালে এক কাহিনী করলি, কিছু বললাম না, এখন যা বলছি তাই কর, নইলে কি আর করব, এই মেয়ের কথা শুনতেই হবে। কি যে এক বিপদে ফেসে গেছি। গা থেকে গেঞ্জি খুলতেই রিয়া বড় বড় চোখে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। আমি গেঞ্জি দিয়ে শরীর ঢাকতে ঢাকতে বললাম, এভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি কোনো মেয়ে যে আমার দিকে এভাবে তাকিয়ে আসো? রিয়া আমার কথা শুনে চিমটি দিয়ে বলল, এসব নোংরা কথা বলা বন্ধ কর। আর তুই এই সিক্স প্যাক কই থেকে বানালি? আসলে ভাই তুই একটা জিনিস, মেয়েরা তোর জন্য হুদাই পাগল হয় না। আমি সরাসরি বললাম, আপনি আমার সাথে প্রেম করবেন? রিয়া আমাকে ঠেলে নিচে ফেলে বলল, তোর তো সাহস কম না, আমাকে বলিস তোর সাথে প্রেম করতে? জানিস না আমার বয়ফ্রেন্ড আছে? আমি দাঁড়িয়ে বললাম, আরে মজা করলাম আপনার সাথে, এত মাইন্ড করেন কেন? এখন নিচে দাঁড়ান, আমি উপরে উঠে পেয়ারা পারছি। রিয়া বলল, তাড়াতাড়ি কর। অনেকগুলো পেয়ারা পেরে মরুভূমি দিয়ে হাঁটতে লাগলাম আর পেয়ারা চিপাতে লাগলাম। হঠাৎ রিয়া আমার হাতের উপর হাত রেখে মুঠো করে বলল, সাথে করে আমাকে নিয়ে যা। এত আগে আগে যাচ্ছিস কেন? আমি বললাম, শরীরে শক্তি যতক্ষণ আছে ততক্ষণ তাড়াতাড়ি হাঁটতে হবে, পরে তো আর হাঁটতেই পারবো না। রিয়া বলল, মনে সাহস রাখ, আর আমরা এত বড় একটা বিপদ পেরিয়ে চলে আসছি, আমি জানি আমরা বেঁচে যাব। আমি রিয়ার এইসব কথা ইগনোর করে বললাম, আচ্ছা রিয়া, তোমাকে একটা কথা বলবো। রিয়া হাসি দিয়ে বলল, অবশ্যই বল, অনুমতি নেওয়ার কি আছে, এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই। আমি বললাম, না তাও নিলাম। রিয়া বলল, এখন কি বলবি তাড়াতাড়ি বল। আমি বললাম, তোমার কি দীপুর কথা আজও মনে পড়ে? হঠাৎ রিয়া দাঁড়িয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? আমি রিয়ার হাত টেনে সামনের দিকে নিয়ে যেতে যেতে বললাম, তুমি অনেক বড় বেইমান জানো রিয়া। রিয়া মন খারাপ করে বলল, আমি কার সাথে কি এমন করছি যে আমি এত বড় বেইমান হয়ে গেছি? আমি বললাম, যে তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখছিল তাকেই তুমি মেরে ফেললে রিয়া। রিয়া একটু চুপ করে বলল, সেদিন না তুই বললি দীপু বেঁচে আছে? আমি বললাম, যেটা বলছি সেটা সত্যি বলছি, আরো বেঁচে আছে কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা ভালোবাসা কি অপরাধ ছিল? আমি মানছি ও তোমার সাথে একটা ভুল করে ফেলেছে, না জেনে না শুনে, তাই বলে এভাবে এতগুলো বছর কষ্ট দেওয়ার কোনো মানে